জয় হিন্দ বন্ধুরা। কে বলেছে যে আপনি পশ্চিমবঙ্গে বড়লোক হতে পারবেন না? ভাগ্য আপনার সহায় থাকুক কিংবা নাই বা থাকুক, আপনি ভাগ্যকে কিছুটা দেখিয়ে নিজের সুবিধা মতো করে বড়লোক কিন্তু হয়ে যেতে পারেন। লটারির টিকিট কেটে রাতারাতি বড়লোক হয়ে যাবার স্বপ্ন তো সকলেই দেখে থাকে, কিন্তু সকল মানুষ কিন্তু এই লটারির ফাঁদে পা দেয় না। তার কারণ তারা লটারি পাওয়ার সম্ভাবনার চেয়ে লটারি না পাওয়ার বাস্তব সত্যতা সম্পর্কে কিন্তু খুব ভালো মতোই অনুধাবন করতে পারেন। তবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু বেশ কিছু মানুষ রাতারাতি বড়লোক হয়ে গিয়েছে। না না, তারা কিন্তু লটারির টিকিট কেটে বড়লোক হয়নি, তারা লটারি কেলেঙ্কারি করে বড়লোক হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের আরো 6টি রাজ্যে ইডি হানা চালিয়ে বিপুল অঙ্কের দুর্নীতির টাকা কিন্তু উদ্ধার করেছে, এবং এই রাজ্যগুলির মধ্যে রয়েছে কংগ্রেস শাসিত কর্ণাটক এবং বিজেপি শাসিত উত্তরপ্রদেশও। আমাদের প্রিয় রাজ্যের রাজধানী কলকাতাতেই 3 দিন ধরে তল্লাশি চালানোর পর ইডি কিন্তু 3 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। টাকার অঙ্কটা শুনে ভীষণ কম মনে হচ্ছে? এটা তো শুধু কলকাতার কথা বললাম। কলকাতা সহ পশ্চিমবঙ্গের লেক রোড, লেক মার্কেট, উত্তর 24 পরগনার বিরাটি এবং মাইকেল নগরে ইডি ম্যারাথন তল্লাশি চালিয়ে প্রায় 9 কোটি টাকা উদ্ধার করেছেন। ইডি সূত্রে দাবি করা হয়েছে যে এই বিপুল অঙ্কের টাকা গোনার জন্য তাদেরকে একাধিক মেশিনও ব্যবহার করতে হয়েছে। লটারি কেলেঙ্কারির মাধ্যমে যে শুধু বড়লোক হওয়া যায় এমনটা কিন্তু নয়। লটারির মাধ্যমে আপনি নিজের কালো টাকাকে সাদাও করে নিতে পারবেন। কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। ধরে নিন আপনার কাছে প্রচুর পরিমাণে কালো টাকা রয়েছে এবং আপনার এলাকাতে অথবা আপনার দূরবর্তী এলাকাতে কোনো একজন ব্যক্তি লটারির টিকিট কিনেছে এবং পুরস্কার বাবদ 1 কোটি টাকা জিতে নিয়েছেন। এখন আপনি সেই ব্যক্তির ঠিকানা জোগাড় করে তার বাড়ি চলে যাবেন এবং তাকে গিয়ে বোঝাবেন যে সে যদি সরকারি নিয়ম কানুন মেনে সরকারি কাউন্টারে তার সেই বিজয়ী টিকিটটি জমা করে তাহলে 1 কোটি টাকার বদলে সে মাত্র 70 কিংবা 75 লক্ষ টাকা পাবে। কিন্তু তার বদলে সে যদি তার বিজয়ী টিকিটটি আপনার কাছে বিক্রি করে আপনি তাকে 90 কিংবা 95 লক্ষ টাকা দেবেন। এখন সেই ব্যক্তিটি সরাসরি কিন্তু একটা লুপহোল দেখতে পাচ্ছে এবং সে এটা বুঝতে পারছে যে সে যদি টিকিটটি আপনার কাছে বিক্রি করে তাহলে কিন্তু তার 20-25 লক্ষ টাকা বেশি ইনকাম হবে। এখন সে লোভে পড়ে কিন্তু টিকিটটি আপনার কাছে বিক্রি করে দেবে এবং তারপর আর কি, আপনি সেই বিজয়ী টিকিটটি নিয়ে সরকারি কাউন্টারে চলে যাবেন এবং সরকারি কাউন্টার থেকে 70 কিংবা 75 লক্ষ টাকা তুলে নেবেন। অর্থাৎ এখানে বুঝতেই পারছেন যে মাত্র 20 থেকে 25 লক্ষ টাকা খরচা করে কিন্তু আপনি প্রায় 70-80 লক্ষ টাকাকে কালো টাকা থেকে সাদা টাকায় রূপান্তরিত করতে পারবেন। এটা কিন্তু ভীষণ পুরনো একটা চাল, যা ভারতে ক্রমাগত বেড়েই চলেছে। আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে কিন্তু বীরভূমের বাঘ ওরফে কেষ্ট অনুব্রত মণ্ডলের ওপর ভাগ্যদেবীর ভীষণ ঘন ঘন সহায় হওয়ার ঘটনার কথা কিন্তু শোনা যাচ্ছিল। এখন সেটা এই টেকনিকের মাধ্যমে কিনা সেটার বিচার আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তবে আপনাদের তো সান্তিয়াগো মার্টিনের জুয়া সংস্থা ফিউচার গেমিং এর কথা নিশ্চয়ই মনে রয়েছে, যারা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণে চাঁদা দিয়েছিল ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে, এবং বিভিন্ন পার্টির তুলনায় তারা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে চাঁদা দিয়ে তুষ্ট করেছিল কালীঘাটের আমাদের প্রিয় দিদির দল তৃণমূলকে। এবং পশ্চিমবঙ্গে কিন্তু এই ফিউচার গেমিং ডিয়ার লটারিটি চালিয়ে থাকে। এবং এরপর পশ্চিমবঙ্গে ইডি চলে আসে এবং ইডি এসে মার্টিন এবং তার ঘনিষ্ঠদের ঠিকানায় তেরে ফুড়ে তল্লাশি চালায় এবং কোটি কোটি টাকার কেলেঙ্কারি আমাদের সকলের সামনে নিয়ে আসে। এতদিন ধরে পশ্চিমবঙ্গবাসীরা কিন্তু বিভিন্ন দুর্নীতির পাশাপাশি গরিব মানুষের বাড়ি তৈরি, আবাস প্রকল্পে দুর্নীতি, 100 দিনের কাজে দুর্নীতি, এমনকি কিশোর কিশোরী ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকাতেও জালিয়াতি দেখেছিল। কিন্তু এবার কিন্তু পশ্চিমবঙ্গবাসীরা লটারি কেলেঙ্কারিও দেখে নিল। জানি না পশ্চিমবঙ্গবাসী হিসেবে আর কি কি দেখা আমাদের বাকি রয়েছে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।